মুসলমান ইমানদার, এ মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে চিনতে চাও, তোমরা যদি আমাকে ধারণ করতে চাও, তাহলে অবশ্যই আমার সৃষ্টিকে তালাশ করো। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সাগরের দিকে তাকাও, তাহলে আমি মাওলাকে চিনতে পারবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমাকে চিনতে চাও, তোমরা যদি আমাকে পাইতে চাও, তোমাদের সিনার মধ্যে যদি আমাকে ধারণ করতে চাও, তাহলে আমি যে একজন নবী সৃষ্টি করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করো। ওনাকে অনুসরণ করেই তোমরা চলো, তাহলে আমি মাওলা পাককে তোমরা পেয়ে যাবে। আর যদি আমার রাসূলকে তোমরা যদি অনুসরণ না করতে পারো, তাহলে আমি মাওলার সন্ধান তোমরা কখনো পাবে না। আমার রাসূল এমন রাসূল ছিলেন, আমার নবী এমন নবী ছিলেন। হযরতে উম্মে আইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। উম্মে আইমান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দাস। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে পেশাব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। হযরতে উম্মে আইমান রাতের বেলায় যখন ঘুম ভেঙে যায়, অনেক পিপাসায় কাতর, পানি খাওয়ার জন্য পিপাসায় অস্থির হয়ে গিয়েছে, পানি খাবে, পানি পান করবে। হযরতে উম্মে আইমান যখন ঘুম থেকে উঠে পানি খুঁজতে লাগলেন, তখন কোথাও পানি খুঁজে পাইতেছে না। যখন খাটের নিচে যখন ওই পাত্র, ওই পেয়ালাটা যখন পায়, তখন উম্মে আইমান ওই পেয়ালার মধ্যে মুখ দেয়। ওই পেয়ালার মধ্যে মুখ দেওয়ার পর দেখতেছে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর খুশবু। উম্মে আইমান বলতেছে, আমি আমার জীবনে কখনো আমি এত সুন্দর খুশবু ঘ্রাণ কখনো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে আইমান ওই পেয়ালার মধ্যে যখন নাকটা নিলেন, মুখটা যখন ওই পেয়ালার মধ্যে লাগাইলেন, ওই পাত্রের মধ্যে কি ছিল? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারক ছিলেন। উম্মে আইমান যখন ওই পাত্রের মধ্যে যখন মুখটা লাগাইলেন, লাগানোর পরে এত সুন্দর খুশবু ঘ্রাণ বের হইতেছে, এত সুন্দর খুশবু ঘ্রাণ বের হইতেছে। উম্মে আইমান বলতেছে, আমি কখনো এত সুন্দর খুশবু ঘ্রাণ আমি কখনো পাই নাই। উম্মে আইমান পানির পিপাসায় ওই পানির পেয়ালাটা পান করে ফেললো। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেছে, হে উম্মে আইমান, ওই পাত্রের মধ্যে কিছু জিনিস আছে, সেটা বাহিরে নিক্ষেপ করে দাও। উম্মে আইমান বলতেছে, হে রাসূল, ওইটা আমি বাহিরে রাত্রে নিক্ষেপ করে ফেলেছি। বলতেছে, কোথায়? তখন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোথায় নিক্ষেপ করছো? উম্মে আইমান ডাক দিয়ে বলে, রাসূল, আমার পানির পিপাসা ছিল। আমি রাতে যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর যখন পানি পাইতেছি না, ওই পাত্রের মধ্যে দেখি পানি ছিল, তখন আমি ওই পানিটা পান করে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি এটা কি করলা? এটার মধ্যে আমার পেশাব ছিল। উম্মে আইমান ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এগুলা কি বলতেছেন? ওই পাত্রের মধ্যে পেশাব ছিল, আমার তো বিশ্বাস হয় না। বলতেছে, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর খুশবু, এত সুন্দর খুশবু, আমি আমার জীবনে কখনো এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর খুশবু আমি কখনো পাই নাই। সেই জন্য আমি ওই পানির পাত্র, ওই পেয়ালাটা থেকে যে পানিটা ছিল, সেটা আমি পান করে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে উম্মে আইমান, তুমি আমার পেশাব পান করছো। তুমি শুধু পেশাব পান করো নাই, ওই পেশাব পান করার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। হে উম্মে আইমান, তুমি যে পেশাব পান করছো,
ওই পেশাবটা পান করার কারণে তোমার কখনো খিদা লাগবে না, তোমার জীবনে কখনো ক্ষুধা লাগবে না। আল্লাহর কসম খেয়ে বলে মুসলমান, উম্মে আইমান যখন যত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন ওনার কখনো ক্ষুধা লাগে নাই। ওই পেশাব পান করার কারণে উনি জান্নাত ঘোষণা পেয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে নবীর পেশাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, যে নবীর পেশাব পান করলে, কিন্তু উম্মে আইমান স্বেচ্ছায় জানা অবস্থায় কিন্তু পান করে নাই। তাহলে কিন্তু আবার অনেকে দলিল দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পান করার জন্য কিন্তু ভুলবশত, কি কথা বলেন, ভুলবশত উম্মে আইমান পান করে ফেলছিল। উম্মে আইমান যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তার কখনো ক্ষুধা লাগে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো নবী ছিলেন না। মা আয়েশা একদিন ডাক দিয়ে বলতেছে, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলো। হ্যাঁ মুসলমান, তোমরা শোনো, এই আরবের নারীরা, রমণীরা, তোমরা শোনো, আমার স্বামী, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি তোমরা দেখতে, আমার স্বামী, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যদি তোমরা দেখতে, তাহলে তোমরা হাত কাটতে গিয়ে তোমাদের কলিজাটা ছিঁড়ে তোমরা কেটে কোটি কোটি করে তোমরা টুকরা টুকরা করে ফেলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন? যে চাঁদ আমরা পূর্ণিমা চাঁদ দেখার জন্য আমরা সবাই এত সুন্দর আয়তন করি যে পূর্ণিমা চাঁদ এত সুন্দর, সেই চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় বের হতেন, যখন চাঁদ যখন উঠতেন, তখন লজ্জায় ঢেকে যাইতেন, লজ্জায় মুখ লুকিয়ে ফেলতেন। তখন সবাই বলতো যে কি ব্যাপার চাঁদ, তুমি লজ্জায় মুখ লুকিয়ে ফেলতেছো কেন? সেই জন্য বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের রমণীরা, আরবের মুসলমানরা সবাই বলতো যে পূর্ণিমার চাঁদ আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কখনো তালাশ করা যায় না চাঁদ সুন্দর নাকি নবী সুন্দর। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর সেই নবীর নামে ভারতের এক ইহুদি, এক হিন্দু আমার নবীর নামে কটূক্তি করতেছে। এই নবীর নামে কটূক্তি করার কারণে আমরা এই জন্য সবাই ধিক্কার জানাবো, আমরা এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করব ওই নাস্তিককে যেন খতম করা হয়। কথা বলেন, চাই না আমরা? আপনার সামনে যদি আপনার মনের মধ্যে রাসূলের ভালোবাসা আছে, আপনার মনের মধ্যে রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, সবাই বলে এই কথা, কিন্তু সময় যখন আসে তখনই দেখা যায় কে কতটুকু। এই জন্য রাসূলের জন্য আমরা ওইটা করতেছি, এই দিন ওইটা করতেছি, সবকিছু মানতেছি, কিন্তু রাসূলকে নিয়ে যদি আমরা সবকিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু রাসূলকে নিয়ে যদি কোনো মানুষ যদি কেন্দ্র করে কথা বলে তাহলে সেটা আমরা কখনো, কথা বলেন না কেন? মুসলমানের আওয়াজ কি এতটুকু? আমরা কি সেটা কখনো বরদাস্ত করতে পারবো? জায়গার মধ্যে খতম করে ফেলবো। এই জন্য আমরা কখনো রাসূলকে নিয়ে যদি কোনো মানুষ কথা বলে আমরা কখনো তাকে ছাড় দিব না। ইসলাম এটা কখনো মেনে নিবেও না। আমরা সবকিছু মানতে পারি, সবকিছু ছাড় দিতে পারি, কিন্তু আমাদের রাসূলকে নিয়ে যদি কেউ যদি অপমাননা, যদি কোনো মানুষ যদি কথা বলে, সেটা যখন তখন তাকে খতম করা হবে। এটা ইসলামের নির্দেশ। কারণ যে রাসূলের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, আর আজকে আমার নবীর আখলাক কেমন ছিল? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূল, তাহলে তার আখলাকটা কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, কত নরম দিলওয়ালা মানুষ ছিল। কিন্তু আমরা ওই রাসূলের অনুসরণ আমরা করি না, ওই রাসূলের অনুসরণ কিন্তু আমরা করি না। ওই রাসূলের মহব্বত কিন্তু সবাইকে যদি এখানে বলা হয় যে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা কার কার মধ্যে আছে, সবাই কিন্তু উচ্চস্বরে হাত তুলে বলবে যে হুজুর আমাদের মধ্যে আছে। কিন্তু কতটুকু আছে সেটা বাস্তবায়ন আমরা করতেছি না।
তবে আজকে থেকে আমরা একটা আমল করব। কে কে পারবো হাত তুলে দেখি। আজকে থেকে একটা আমল করব, বেশি না। তার আগে একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। হাত নামাই সবাই। এক নাস্তিক আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে যে রাসূল, সবাই মনোযোগ দিয়ে শুনবো, বলতেছে যে আমি জান্নাতে যেতে চাই, তবে আমি জিনা করব, আমি মানুষের উপর অত্যাচার করব, মদ খাবো, গাঁজা খাবো, সুদ খাবো, হারাম খাবো, ঘুষ খাবো, তারপর নামাজ পড়ব না, কিচ্ছু করব না, কিন্তু রাসূল আমি জান্নাতে যেতে চাই। আমার রাসূলের কাছে গিয়ে যদি কোনো মানুষ যদি কোনো কিছু উদ্দেশ্য নিয়ে যদি যায়, সমাধানের জন্য যদি যায়, সমাধান আছে কি নাই কথা বলেন? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ঠিক আছে, তুমি জান্নাতে যেতে চাও, তুমি সব কিছু করবা, আমি তোমাকে জান্নাতে নিব, তবে একটি কথা আমার মানতে হবে। রাসূল কি বলতেছে? যে একটি কথা মানতে হবে, তোমার সব প্রস্তাব আমি রাখবো, তোমার সব কিছু আমি মানবো, তবে একটি কথার উপর তোমার আমল করতে হবে। তখন বলতেছে ওই নাস্তিকে যে সব কিছু করতে পারবো আর একটি কথা মানতে পারবো না। রাসূল বলেন আমি মানতে পারবো। তখন বলতেছে যে বেশি কিছু না, তুমি নামাজ রোজা কিচ্ছু করো না, তবে একটি কাজ করবা, আমি যখন মাগরিবের পরে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আমি তালিমের মধ্যে বসি, সবাইকে নিয়ে যখন আমি দরবারে বসি, তখন তুমি ওইখানে এসে সত্যি কথা বলবা। কি কি বলছে? মিথ্যা কথা বলতে পারবা না, তুমি সারাদিন কি করছো কি না করছো সবকিছু এই দরবারে এসে সত্যি কথা বলবা। তখন বলতেছি এত কিছু করব, এই সত্যি কথা বলতে পারবো না, এটা কোনো বিষয় হলো? রাসূল আমি পারবো ইনশাআল্লাহ। তখন সকালবেলা যখন ইহুদি যখন ওই নাস্তিক যখন জিনার দিকে যখন চলে যায়, তখন হঠাৎ রাসূলের কথা মনে হয়ে যায়, রাসূল তো আমাকে ওয়াদা করেছিল মিথ্যা কথা বলা যাবে না, সত্যি কথা বলতে হবে। ওই দরবারের মধ্যে গিয়ে আমি কিভাবে জিনা করেছি সেটা কিভাবে সবার সামনে গিয়ে আমি উল্লেখ করব? ওই নাস্তিক কখনো জিনা করতে যায় না। এরে বাজান, যখন ওই নাস্তিক যখন মানুষের উপর অত্যাচার জুলুম করতে যায়, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়, আমি সবার সামনে গিয়ে কিভাবে বলবো? ওই নাস্তিক যখন মদ খাইতে যায়, ওই নাস্তিক যখন গাঁজা অনেক কিছু যখন খাইতে যায়, তখন স্মরণ হয়ে যায় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কিভাবে বলবো? ওই নাস্তিক যখন যতটা কাজের মধ্যে যায়, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়। তখন মাগরিবের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, আপনি আমাকে কি এমন একটি আমল দিয়েছেন, কি এমন একটি ওয়াদা আপনি আমাকে করিয়েছেন, প্রত্যেকটা কাজের মধ্যেই আমি বাধাগ্রস্ত হইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমি বাধাগ্রস্ত হইতেছি, প্রত্যেকটা কাজের মধ্যেই আমি আপনার কথা স্মরণ হইতেছে, যার কারণে আমি কোনো কিছুই করতে পারি না। হে রাসূল, আমার মনে হইতেছে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। রাসূল, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন, আমি আজকে থেকে সব কিছু ছেড়ে দিব। আজকে থেকে আমি জিনা করব না, আজকে থেকে আমি মানুষের উপর অত্যাচার করব না, আমি আজকে থেকে সুদ খাবো না, আজকে থেকে হারাম খাবো না, আজকে থেকে মানুষের উপর অত্যাচার জুলুম করব না, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে গেলে সমাধান আছে কি নাই? তাহলে আজকে আমরা সবাই ওয়াদা করব, আজকে থেকে ওয়াদা ভঙ্গ করা কি? আপনারাই বলেন। ওয়াদা, কাউকে যদি কথা দিয়ে ওয়াদা দিয়ে যদি ওয়াদা যদি ভঙ্গ করা হয়, তাহলে কি কথা বলেন? কথা বলেন। আপনারা জানেন না, কথা দিয়ে যদি ওয়াদা করে যদি ওয়াদা ভঙ্গ করা হয়, খেলাফ করা হয়, তাহলে কি? মুনাফিকের আলামত। এটার জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে টাকা ধার দিয়েছিলেন। ওই লোকে টাকা কখন দিবে শুধু ঘুরাইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়ির পাশেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন ওই লোকে বলতেছে যে আপনি দাঁড়ান,
আমি যাব আর আসব। ওই লোকে যাওয়ার পর 3 দিন পর্যন্ত ওই লোকে আর আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই দাঁড়িয়ে রয়েছেন। ওই লোক যখন 3 দিন পরে যখন আসলেন, আসার পরে দেখতেছে যে আপনি এখনো এখানে, বলতেছে আপনাকে তো আমি কথা দিছি যে আমি এখানে থাকবো, আপনি আয়েশা যদি আমার এখানে না পান আপনি কষ্ট পাবেন। কেমন নবী ছিলেন আমার! এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আজকে থেকে আমরা সবাই সত্যি কথা বলবো, পারবো ইনশাআল্লাহ? এটা কি বড় কোনো কিছু? কথা বলেন, জবান নাই, আওয়াজ নাই, কথা বলতেছে না। মানে হুজুর এমন কথা বলছেন তো আটকা পড়ে গেছি, এখন কথা বইলা যদি পরে যদি বড় খেলা হয়ে যায়, না জানি পরে কোন কথা কম, পরে না জানি কোন কথা বলেন, পরে যদি আটকা পড়ে যায় তাহলে তাই মুনাফিক হয়ে যাব। হ্যাঁ অবশ্যই হবে, আপনি কথা বন্ধ করতে পারবেন না। তাহলে আজকে থেকে যদি আমার কথার উপর যদি একমত থাকেন, যদি সত্যি কথা যদি আজকে থেকে বলেন, আগে কে সত্যি কথা বলতে পারবেন? হাত তুলেন। মিথ্যা কথা বলা ভাই কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ, আর একটি কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই হাত নামাই। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব। হাত তুলি সবাই, কে কে ওয়াদা করেন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু রেকর্ড করতেছে বাজার, আল্লাহ কিন্তু ক্যামেরা দিয়ে দেখতেছে, আপনি কিন্তু ওয়াদা করতেছেন আজকে শুক্রবার, আজকে পবিত্র জুম্মার দিনে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই বলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু ওয়াদা করে ফেলছি, আর এটা কিন্তু কাল কিয়ামতের দিন আপনি যখন আসবেন না, কাল কিয়ামতের দিন যখন আপনি যখন জান্নাতি হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে গেছেন, কিন্তু আল্লাহ আপনাকে ওইখানে আটকে ফেলবে যে হে বান্দা তুমি কিন্তু ওয়াদা করেছিলা, তুমি কিন্তু ওয়াদার বরখেলাপ করে ফেলছো, তুমি ওয়াদা করেছিলা, এই যে আমার কাছে রেকর্ড, এই যে আমি ছবি তুলে রাখছি, তুমি হুজুরের সাথে ওয়াদা করেছিলা সত্যি কথা বলবা এবং 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত আদায় করবা, কিন্তু তুমি করো নাই, তুমি মুনাফিক হয়ে গেছো, জাহান্নামে চলে যাও। তাহলে আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।